আসসালামু আলাইকুম। নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে। ঢাকা উদ্যান বি ব্লক রোড নাম্বার 1-এ ঢাকা উদ্যান ডেভেলপিং জোন। প্রথমত গাবতলী থেকে ঢাকা উদ্যান হয়ে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত 8 লেনের একটি মহাসড়ক হবে, যা 300 ফিটের। এর মধ্যে 4 লেন এক্সপ্রেসওয়ে, বাকি 4 লেন সার্ভিস রোড থাকবে। এছাড়া ঢাকা উদ্যানে মেট্রো রেল স্টেশনও হবে, যা গাবতলী থেকে ঢাকা উদ্যান হয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হয়ে ধানমন্ডি 7 মসজিদ রোড হয়ে গুলিস্তানের দিকে চলে যাবে। তাছাড়া ধানমন্ডি থেকে ঢাকা উদ্যানের ডিস্টেন্স অনলি 3 কিলোমিটার। ঢাকা উদ্যান ধানমন্ডির নিকট দূরত্ব হওয়ায় ঢাকা উদ্যানে ইনভেস্ট করা আমি মনে করি অধিকতর লাভজনক। সম্পূর্ণ ফ্ল্যাটটি লাক্সারিয়াস ইন্টেরিয়র করা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্ল্যাটটির দাম শুনলে সত্যি আপনারা অবাক হবেন। ভিউয়ার্স, G+8 9তলা ভবনের আমরা এখন লিফটের 1 অর্থাৎ দোতলায় অবস্থান করছি। এখানে পার ফ্লোরে 2টি করে ইউনিট। এই সাইডে বি ইউনিট উত্তর পূর্বমুখী, অপোজিটে এ ইউনিট উত্তর পশ্চিমমুখী। এই ফ্ল্যাটের সাইজ 1150 স্কোয়ার ফিট। এদিকে লিফটের পজিশন, অপোজিটে সিঁড়ির পজিশন। এই বছরের শেষে এই বিল্ডিংটি হ্যান্ডওভার দেওয়া হবে। ফ্ল্যাটটি দোতলা হওয়ার কারণে এখানে ফ্ল্যাট ওনাররা উঠে গেছেন। আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন ডোরের সামনে অবস্থান করছি। এটি সম্পূর্ণ সেগুন কাঠের এবং লেকার পলিশ করা। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন, পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার, তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না। এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক, কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। মেন ডোর দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন ড্রয়িং স্পেস দেখতে পাচ্ছি। সম্পূর্ণ ফ্ল্যাটটি লাক্সারিয়াস ইন্টেরিয়র করা। এই সাইডে ড্রয়িং স্পেস, এদিকে ডাইনিং স্পেস। ড্রয়িং ডাইনিং সেপারেট। উত্তর রোডমুখী আপনারা পাশাপাশি 2টি বেড পাচ্ছেন। একটি মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বারান্দা, পাশে চাইল্ড বেডের জন্য কমন টয়লেট। গেট থেকে ঢুকতেই হাতের বামে আপনারা পাচ্ছেন গেস্ট বেডের সাথেও অ্যাটাচ টয়লেট রয়েছে। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ, তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা অনেক বড় সড়ো একটি ড্রয়িং স্পেস পাচ্ছি। এই স্পেসটা 20x12 ফিট, অনেক বড় সড়ো একটি স্পেস। দেখুন, এই সম্পূর্ণ ওয়াল জুড়ে অসাধারণ কারুকাজ করা। এই সাইডে টিভি ক্যাবিনেট। এখানে যতগুলো ক্যাবিনেট পাচ্ছেন আপনারা সবই এই বাজেটের সাথে অন্তর্ভুক্ত। উপরে সিলিংয়ে জিপসামের কারুকাজ করা। ড্রয়িং ডাইনিং সেপারেট। আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি। এটি মাঝারি আকারের একটি স্পেস। এই স্পেসের সাইজ 10x10 ফিট। ডাইনিংয়ে এই ওয়াল জুড়ে ক্যাবিনেট করা। এখানেও সিলিংয়ে জিপসামের কারুকাজ করা। এখানে যেহেতু ডাইনিং টেবিল থাকবে, হাত ধোয়ার জন্য এই সাইডে একটি বেসিনও রয়েছে। বেসিনের এই ওয়াল জুড়ে অসাধারণ টাইলসের কারুকাজ করা। এই সাইডে যেহেতু ডাইনিং স্পেস, ডাইনিংয়ের অপোজিটেই কিচেন।
কিচেনের পাশে রয়েছে কমন টয়লেট। এটি প্যান সিস্টেম কমন টয়লেট, উপরে শাওয়ারও রয়েছে। কমন টয়লেট থেকে বের হয়ে আমরা এখন মাস্টার বেড এবং চাইল্ড বেডের সামনে অবস্থান করছি। আমরা সর্বপ্রথম আমাদের চাইল্ড বেডটা দেখে আসি। এই বেডটা মাঝারি আকারের একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 10 বাই 10 ফিট। এই বেডটা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ উত্তর দিকে। উত্তর দিকে রয়েছে ফুল হাইট একটি বেলকনি। এটি মাঝারি আকারের একটি বেলকনি। আমরা সন্ধ্যার দিকে ভিডিও করছি, এই জন্য ভিডিওটা একটু ডার্ক মনে হচ্ছে। এখন আপনারা আমাদের ভবনের সামনের উত্তর দিকের 25 ফিটের রোডটা দেখতে পাচ্ছেন। চাইল্ড বেডের পাশে রয়েছে মাস্টার বেড। এই বেডটা অনেক বড়সড় একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 12 বাই 12 ফিট। এই বেডটা পাচ্ছেন আপনারা উত্তর এবং পশ্চিম দিকে। পশ্চিম সাইডটা সম্পূর্ণ খোলামেলা। উত্তর দিকে মাঝারি আকারের একটি বেলকনি। এই যে এখন আপনারা আমাদের ভবনের সামনের উত্তর দিকের 25 ফিটের রোডটা দেখতে পাচ্ছেন। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে লো কমোড ইউজ করা হয়েছে। এদিকে বেসিন, উপরে শাওয়ার। এই বেডের সিলিংয়েও জিপসামের কারুকাজ করা। এই সাইডে ক্যাবিনেট করা। এদিকে একটি গ্লাস রয়েছে। মাস্টার বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিংয়ের সামনে রয়েছে কিচেন। এই কিচেনটাও অনেক সুন্দর করে ইন্টেরিয়র করা। দেখুন এখানে নিচে ক্যাবিনেট করা, সেই সাথে উপরেও ক্যাবিনেট করা। এই রান্নাঘরে তিতাস গ্যাস কানেকশন থাকছে না, নিচে সিলিন্ডার রয়েছে, পাইপ টেনে রান্নাঘরে আনা হয়েছে। রান্নাঘরটা যাতে গরম না হয় এই জন্য এখানে কিচেন হুডও রয়েছে। রান্নাঘরটা পাচ্ছেন আপনারা পশ্চিম দিকে। পশ্চিম দিকে একটি উইন্ডো, পাশাপাশি উপরে এক্সজস্ট ফ্যানও রয়েছে। নিচে রয়েছে ডাউন ওয়াশ, উপরে সিঙ্ক। কিচেন থেকে বের হয়ে আমরা এখন আবার ড্রয়িং স্পেসে অবস্থান করছি। ড্রয়িং থেকে আমরা যদি একটু সামনে যাই আমরা পাবো গেস্ট বেড। এই বেডটা অনেক বড়সড় একটি বেডরুম। এই বেডরুমটা দেখানোর পূর্বে আমরা এই বেডরুমের অ্যাটাচ টয়লেটটা দেখে নেই। এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে। এই সাইডে বেসিন, উপরে শাওয়ার এবং প্রতিটি টয়লেটেই গিজার সিস্টেম, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে। গেস্ট বেডটা মাস্টার বেডের অনুরূপ। এই বেডটাও 12 বাই 12 ফিটের। এই বেডটা পাচ্ছেন আপনারা পশ্চিম এবং দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে আপনারা একটি বেলকনি পাচ্ছেন যা মাঝারি আকৃতির। এই সাইডটা পশ্চিম দিক, এই সাইডটা দক্ষিণ দিক। পশ্চিম দিকেও একটি উইন্ডো রয়েছে। এখানে মসকিটো নেট লাগানো। পশ্চিম সাইডটা এক কথায় সম্পূর্ণ খোলামেলা। এই বেডরুমের সিলিংয়েও জিপসামের কারুকাজ করা। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি।
আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি 1150 স্কোয়ার ফিটের। এই 1150 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন 3টি বেডরুম, মাস্টার বেড, চাইল্ড বেড, গেস্ট বেড। মাস্টার বেড, চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট, গেস্ট বেডের জন্য কমন টয়লেট। এছাড়া এই ফ্ল্যাটটি লাক্সারিয়াস ইন্টেরিয়র করা। এই অসাধারণ খোলামেলা লাক্সারিয়াস ইন্টেরিয়র সমৃদ্ধ ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি। প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।